হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার দুইটি মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় সবথেকে বড় মুসলিম দেশ এবং বাংলাদেশ বিশ্বের চতুর্থ বড় মুসলিম দেশ। 1971 সালের আগে পাকিস্তান এবং বাংলাদেশ একই একটি দেশ ছিল, তবে 1971 সালে নিজেদের অধিকার চেয়ে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2023 সালের তথ্য অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার অর্থনীতির একটি পার্থক্য দেখাবো। এই পার্থক্য দেখার শেষে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কী পরিমাণ উন্নতি করেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি আমরা পাকিস্তান নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলে দিই পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালে। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু এবং ইংরেজি। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে 22,50,00,000। পাকিস্তানের মোট জনসংখ্যার 44% মানুষ পাঞ্জাবি, 15% মানুষ পাঠান এবং 14% মানুষ সিন্ধি। পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটির 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক পাকিস্তানের অর্থনীতির দিকে। 2023 সালে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 340 বিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় 1471 মার্কিন ডলার। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি। পাকিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, হায়দ্রাবাদ, ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডি। তো বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। 2023 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি। বাংলাদেশের বসবাস করা মানুষের মধ্যে 98 থেকে 99% মানুষ বাঙালি এবং বাকি 1 থেকে 2% মানুষের মধ্যে রয়েছে চাকমা, গারো, সাঁওতাল ইত্যাদি। আর বাংলাদেশের 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে 446 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2621 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে যে সকল মেগা প্রজেক্ট হচ্ছে তার কিছুটাও পাকিস্তানে হচ্ছে না, কারণ পাকিস্তান দেশটির বর্তমানে চরম রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। পাকিস্তানের পরে স্বাধীনতা লাভ করলেও উন্নয়নের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে প্রায় 20 বছর এগিয়ে আছে। আর বাংলাদেশের যে সকল প্রজেক্ট চলমান আছে তার বেশি শতাংশ কাজ 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। তখন হয়তো পাকিস্তান আর কখনো বাংলাদেশকে ছুঁতে পারবে না। তো আশা করি সবাই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে তা বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওয়ার্ল্ড আল্ট্রা নলেজকে সাবস্ক্রাইব করে নিন।